অনেক চিন্তা করে দেখলাম যে আমি 3 দিন না খেয়ে আছি। আরো বাকি 3 দিন যদি না খেয়ে আমাকে কাটাতে হয় তাহলে অনিচ্ছা সত্ত্বেও আমাকে দেহ রাখতে হবে। বলছিলাম দাদু যে আপনার মনুষ্যত্ব জাগাবার জন্য আপনার ল্যাজ ধরে তো অনেকক্ষণ টানাটানি করলাম। কি বুঝিয়ে গেল না? যাই আপনি যখন খারাপ ব্যবহার করলেন তখন আমি আর খারাপ ব্যবহারটা করবো না। এনাও তোমার মাইনে, কাল থেকে শিলাকে পড়াবার দরকার হবে। তোমার মা এসে তোমার নামে যা সব বলে গেলেন তারপরে আর তোমাকে রাখা চলে না। কাকরু সজনী আয় না বালম। আসেন নাকি দাদা? হোক না। এই নিন। একটা গাও না ভাই, খিদেটাকে ভোলাও দেখি। এবং মালু ঘর রাখ। কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তা হয়েছে, কিন্তু ভাবছি দুটো ঘর, কিচেন, বাথরুম, এর ভাড়া 18 টাকা। হ্যাঁ। বিশ্বাস করতে পারলাম না। কেন? একটা ফ্ল্যাটে এত সুবিধে 18 টাকা কেউ দিতে পারে না। আরে আমি পারি, আমি শুধু 18 টাকা কেন, 18 পয়সা দিতে পারি। আরে আমার ফ্ল্যাট, আমি যদি পয়সা না নিয়েও কারোকে ভাড়া দিই, কার কিছু বলবার আছে? সে কথা আলাদা। তবে বলি চুন সুটকি বাড়ির হিসেব করে তোমার এই দেখো তুমি বলে ফেললাম, তাহলে ওই চলুক। হ্যাঁ, তো বলছিলাম কি, তোমার কি কি জিনিসের দরকার হয় বলো তো? কিছু না। কিছু না? বেশ, কি? ভাবছিলাম আপনার এক কথায় কি করে চলে এলাম। ও, তো এখানে কি করতে এসছেন? আমার তো একটা আয়ে প্লাগ লোকের দরকার। তো আয়ে প্লাগের মাইনেটা এমএ কি? আমার অফিসে আমার চেয়ে কেউ বিদ্বান হবে এ আমি চাই না, কারণ আমি ম্যাট্রিক পাস। আমি আপনার কাছে এসেছিলাম একটা চাকরির জন্য। চাকরি? আগে কারণ যান, ক্ষমা করলো, কিন্তু আর কোনোদিন আসবেন না। চাকরি? তাপস নাকি? হ্যাঁ, তুমি এদিকে? একটা চাকরি খুঁজে এসেছিলাম। তুমি চাকরি করবে মানে? চাকরির দরকার একটা। তাই অফিস পাড়ায় না ঘুরে বেড়িয়ে তোমার বাবার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে নিতে পারতে। ভাবছি বাবাকে আমি রেকমেন্ড করব কিনা। হ্যাঁ, কি বললে? না, কিছু বুঝবেন না। আপনি আমার বিমাতার বাপ। অনেক চিন্তা করে দেখলাম যে আমি 3 দিন না খেয়ে আছি। আরো বাকি 3 দিন যদি না খেয়ে আমাকে কাটাতে হয় তাহলে অনিচ্ছা সত্ত্বেও আমাকে দেহ রাখতে হবে। কিছুই তো বলা যায় না, মানুষের আয়ু পদ্মপত্রে নেই। হয়তো একদিন দেখবেন এই আপনার বাড়ির রকেই আমাকে দেহ রাখতে হয়েছে। তারপর ধরুন বাবার রাগ পড়ে গেলে আপনাকে ডেকে জিজ্ঞাসা করবেন, শ্বশুর মশাই 2 টাকার জন্য ছেলেটা মরিয়ে গেল, তা দিলেই পারতেন। না, আমি তোর বাবাকে চিনি। আহা, চেনেন বলি তো আপনাকে চান্স দিচ্ছি। কি দিচ্ছ? চান্স। আপনার মেয়ে মানে আমার বিমাতার জন্য তো আমাদের দুরবস্থা, তাই বলছিলাম যে মেয়ের হয়ে ক্ষতিপূরণ স্বরূপ 2 টাকা আমাকে দিলেই পারতেন। দেখো তাপস, আমার কাছে তুমি চালাকি করতে এসো না।
বুঝলে? দুটো টাকা কি বলছো? আমি দুটো পয়সা দিও আমি তোমাকে ইয়ে করতে পারবো না। আমি তুমি যাও এখান থেকে। আহ, কি ভাবছো? হুম? কি ভাবছো কি? ভাবছি যে 2 টাকা চটা বেশি। হ্যাঁ, বলছিলাম যে টাকা 2 চটা বেশি, একটু বেশি মনে হচ্ছে না? হ্যাঁ? একটা কাজ করবে? কি 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 বলো? আমি খুব ভালো গান গাইতে পারি, তা আমার গান শুনে আপনি 2 টাকা আমাকে গান শুনে টাকা? গান শুনে আমি টাকা কখনো কাউকে দিইনি, আর তোমাকে আমি দিতে পারবো না। তুমি যাও এখান থেকে, তুমি চলে যাও, আমি দিতে পারবো না। গান শুনে টাকা? তাহলে পাইচারি করছে কেন? আর কি? পাইচারি করছে কেন? সিমেন্ট খেয়ে যাবে। তা কি করবো? সব দেখো, এমএ পাস করেছো তো? করে ফেলেছি। যাও, আমি চাকরি বাকরি দেখে দাও না। দিন না, আপনার তেল কলে একটা চাকরি, তেলের কাজটা শিখতে পারলে ওই পিছলে বেরিয়ে যাওয়ার চান্সটা আছে। পিছনে বেরিয়ে যাওয়ার চান্স আছে। আমি কেন? তোমার বাবার কোনো চেনার কাছে তুমি কাজ পাবে না, বুঝলে? হুম। যাও, বেরিয়ে যাও। মার্চেন্ট অফিস থেকে দাও না। তারা সব মার্চেন্ট অফ ভেনিস হয়ে বসে আছে। হ্যাঁ, আপনি বুঝবেন না। বলছিলাম যে কাজটা দেবে কে? বাপ মার বিরুদ্ধে চালু করলে তাকে এইরকম করেই দুঃখ কষ্ট পেতে হয়, বুঝলে? বুঝিনি, আপনি যখন বলছেন তখন বুঝতে পারেননি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি আর কি? ইয়ার কি তাহলে এখনো বোঝেন আপনি? তাহলে তেলের পিপের মুখ এখনো বন্ধ হয়নি, খোলাই আছে। কি বলছো তুমি? তুমি যা তা বলছো? তুমি বলছো? বলছিলাম দাদু যে আপনার মনুষ্যত্ব জাগাবার জন্য আপনার ল্যাজ ধরে তো অনেকক্ষণ টানাটানি করলাম, কিছুই হলো না। যাই, আপনি যখন খারাপ ব্যবহার করলেন তখন আমি আর খারাপ ব্যবহারটা করবো না। তো যদি কখনো উপকারে লাগে আমার খবর দেবেন, একবারে নির্জলা উপকার করে দিয়ে যাবো। চলো বাবা, উপকার করে। সবাই চলো উপকার করে। আমি তেলের পিপি, হ্যাঁ, আমার লেহাজ আছে। যাও উপকার করে। কি অন্যায় কথা বলো তুমি নাকি? লোকটা বাবাকে বলে যে ছেলের পিঠে কি করছিল? গানে ঠাস ঠাস প্রচার বসিয়ে সেটা না করে ভালোই করেছে, কেননা গায়ে জড়িত তার সঙ্গে পাচ্ছে না। তাছাড়া ও তো তোমাদের আত্মীয়। আত্মীয়? কথা শুনে মনে হলো তোমার কোনো একদিন সবসময় নিখাত বল, কিন্তু চেহারাটা ভারী মিষ্টি না মিনাতি? পশ্চিম দিকে দূরে একটা হলু ঘরে ঘরে শীত গরম বাতাসের মাথা গোলাচ্ছি। তোমার পড়ানো হয়ে গেছে মিনা? না মাসিমা, আর একটু বাকি আছে। কেন? এই তুই ঘরে যা তো। এই নাও তোমার মাইনে, কাল থেকে শিলাকে পড়াবার দরকার হবে না। তোমার মা এসে তোমার নামে যা সব বলে গেলেন, তারপরে আর তোমাকে রাখা চলে না। আমার মা? হ্যাঁ, স্বভাব চরিত্রটা একটু ভালো করবার চেষ্টা করো, বুঝলে? মীনাকে দিদি বলে জানতাম। আমিও তাই জানতাম নলিনাক্ষ বাবু, তাই তার আজ বড় একটা ক্ষতি করছে। আমার বুকে কি বাজছে আর আমি কি বলবো। কর্তব্য কঠিন, 2 পয়সা বেশি পাবার জন্য আমি যে এত বড় একটা সত্য গোপন করবো তা আমি পারবো না। না না, দেখুন, কাঁদবেন না, কেঁদে আর কি করবেন বলুন? মানে আজকালকার যুগটাই হয়েছে এইরকম, মানে বেইমানির যুগ, বুঝতে পারছেন না? আমি বেইমানির যুগ পড়েছে। তবু আমি বলবো, যে আপনার মতো আদর্শ জননী এখন আমাদের দরকার। না 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 না, মিনা হাসপা বাস্তবে আমি টাকা পয়সা দিয়ে বিদায় করবোই। এই না মাথা, এতে 1 মাসের মাইনে বেশি আছে। কি করবো মা, আমি আমি বুঝতে পেরেছি মাসিমা, কিছু মনে করো না মা। দুনিয়ায় মা লোকের এত বড় শত্রু হয় তোমার মাকে দিয়ে প্রথম দেখি।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।